নমস্কার বন্ধুরা, Rdhk কুকিংয়ে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বিহারি চিকেন। এই রেসিপি বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত। অন্য রকমের একটি চিকেনের স্বাদ এর মধ্যে পাওয়া যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলে আসলাম মূল রেসিপিতে। একটা কড়া গরম করে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো প্রথমে আমি ফ্রাই করে নেব। তার জন্য চিকেনের মধ্যে সামান্য একটু হলুদ দিলাম। এবার হলুদ দিয়ে আমি চিকেনগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, 5 থেকে 6 মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। তো চিকেনগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা গরম মশলা, একটা বড় এলাচ, 4টা ছোট এলাচ, এক টুকরো দারুচিনি আর 2টে লবঙ্গ। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিলাম হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও রসুনের কোয়া। পেঁয়াজ আর রসুনটাকে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করছি গোটা রসুন। এবার আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণে আদা বাটা। এবার সব মশলাগুলোকে আমি খুব ভালো করে কষে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 3 মিনিট মশলাটাকে একটু সেদ্ধ করে নেব। 3 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আবারও আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব। এই রেসিপিতে কিন্তু বন্ধুরা টমেটো, টক দই কিছুই ব্যবহার করতে হয় না। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খুবই টেস্টি হয়। তো মশলা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আগে থেকেই ভেজে রাখা চিকেন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার মশলার সঙ্গে আমি চিকেনটাকে কষে নেব। তো বন্ধুরা, মশলার সঙ্গে চিকেনটা যখন হাফ কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ পরিমাণে চিকেন মশলা। চিকেন মশলাটা দেওয়ার পরেও আমি আবারও চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। তো বন্ধুরা, চিকেনটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করব। যে কোনো মাংসর রেসিপিতেই কিন্তু গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। তো মনে হচ্ছে আর একটু জল লাগবে, তার জন্য আবারও আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিলেই আমাদের রান্না একদম কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর গরম গরম পরিবেশন করব। বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বিহারি চিকেন। খুবই কম মশলায় এই রেসিপিটা হয়ে যায়, কিন্তু খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, আমার এরকম নিত্য নতুন রেসিপি আপনার ফোনে সবার প্রথমে দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।